নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে খুব সহজ আর ইউনিক একটা রেসিপি নিয়ে। পোস্ত কিন্তু আমরা অনেক রকমেরই খেয়েছি, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, কিন্তু আজকের এই পোস্তটা ভীষণই হেলদি আর গরমের জন্য খুব উপকারী। এই পোস্তটা অবশ্যই বাড়িতে গরমের দিনে ঝটপট বানিয়ে নাও আর খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি বানাতে আমাদের লাগছে লাউ। এখানে আমি হাফ লাউ নিয়ে নিয়েছি আর লাউয়ের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর লাউটা যদি কচি হয় তাহলে কিন্তু এখানে কোনো দানা বাদ দেওয়ার দরকার নেই, যেহেতু আমার লাউটা খুব একটা কচি না, তাই এই দানার যে অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। আর লাউটাকে ঠিক এরকম দানার অংশগুলো বাদ দিয়ে লম্বা করে কেটে নেব। লম্বা করে কেটে ছোট ছোট একদম যেমন আলু চচ্চড়ির আলু কাটি ঠিক এইরকম সাইজের ছোট ছোট করে আমরা লাউগুলোকে কেটে নেব। প্রত্যেকটা লাউ একইভাবে কেটে নেব। আর এখানে এই মাঝের অংশটা যেহেতু দানাগুলো বড় বড় ছিল বাদ দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ছোলার ডালটা নিয়ে নিয়েছি পোস্তটা এখানে আমরা নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা ডালটাকে ভালো করে আগে পেস্ট করে নেব। আর ডালটা পেস্ট করার জন্য এখানে আমরা কোনো জল ব্যবহার করব না, কারণ ডালটা সারা রাত্রি ভিজিয়ে রেখে দিলে তাহলে কিন্তু জল ছাড়াও এইভাবে পেস্ট করে নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর দিয়ে সমস্ত ডালগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখো ঠিক এরকম পেস্ট হয়েছে, একদম কোনো রকম জল ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত এখানে আমি প্রায় 6 থেকে 7 চামচ মতো, বড় চামচের 6 থেকে 7 চামচ মতো পোস্ত এখানে ব্যবহার করেছি। দেওয়ার পরে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে পোস্তটাকে একবার ঘুরিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পোস্তটাকেও রেডি করে নিয়েছি। আর এরপরে ডালের ওপরে সামান্য নুন, কালো জিরে আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আমরা একটু মেখে নেব। আর অবশ্যই একটু চিনি এর ওপর থেকে দিয়ে দেবে। এটাকে ভালো করে আমরা মেখে নিচ্ছি, দেখো। আর এর মধ্যে তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এখানে কাঁচা লঙ্কা আমরা এখানে ব্যবহার করব। আর এরপরে এখানে যে লাউটাকে কেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নার জন্যে সর্ষের তেলই কিন্তু লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরেটাকে গরম হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ চলে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কাঁচা লঙ্কা ফোড়নটা দিলে তাহলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে। লাউটাকে একদম দিয়ে আমরা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই তেলের সাথে লাউটাকে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ লাউ থেকে কিন্তু জল ছাড়বে, তাই লাউটাকে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে নুনটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নুনটার সাথে মিশিয়ে নিচ্ছি আমরা। নুনটার সাথে মিশিয়ে নেওয়ার পরে লাউটাকে এইভাবেই কিছুক্ষণ আমরা হতে দেবো, যাতে লাউ থেকে একটু জল ছাড়ে। আর তার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি, যতক্ষণে হচ্ছে দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে। এখানে একদম বেশি হলুদ দেওয়ার দরকার নেই, আর সামান্য পরিমাণে এখানে আমি হলুদ ব্যবহার করেছি। দেওয়ার পরে আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, দেখো লাউ থেকে কিন্তু এখনো অনেকটাই জল বার হয়েছে। এরপরে আমরা এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমরা ঠিক এই রকম পরিমাণে জল এখানে অ্যাড করেছি, একদম খুব বেশি পরিমাণে জলটা দেওয়ার দরকার নেই। জলটাকে দিয়ে ঢাকা দিয়ে আবারও লাউটাকে হতে দেবো।
দেখো লাউয়ের জলটা যখন একদম টকবক করে ফুটবে, এখানে কিন্তু লাউটা পুরোপুরি হয়নি, কিন্তু জলটা যখন টকবক করে ফুটবে তখন আমরা যে ডালগুলো বেটে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম সেই ডালের বড়াগুলো ওপর থেকে দিয়ে দেবো। দেখো এইভাবে যদি প্রথমে ডালের বড়াগুলো দেওয়ার সময় ফ্লেমটাকে হাইতে দিয়ে তারপরে ডালের বড়াগুলো দেবে। দেওয়া হয়ে গেলে দেখো সমস্ত ডালের বড়াগুলো দেওয়া হয়ে গেলে একদম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমরা দেখে নেব। দেখো জলটা অনেকটা কমে এসছে, এটা আমরা মাখা মাখা রাখবো যেহেতু পোস্ত বানিয়েছি। আর ডালের বড়াগুলো দেখো কোনোভাবেই ভেঙে যাবে না, ঠিক সুন্দরভাবে উঠে আসবে আর খুব ভালো কিন্তু একটা গন্ধ বার হয়েছে। এই রেসিপিটা বানাতে খুব কম সময়ের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে এই ধরনের একটা সুস্বাদু পোস্ত। আর এটা যখন হয়ে গেছে আমাদের একদম জল গামাখা হয়ে গেছে, উপর থেকে আমরা সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। অবশ্যই পোস্ততে একটু চিনি দেবে, তাহলে ভালো লাগবে। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। এখানে পোস্ত বাটাটা সমস্তটাই দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর একদম দরকার নেই। পোস্ত দিয়ে যদি আমরা বেশিক্ষণ ফোটাই তাহলে পোস্তর টেস্টটা কিন্তু সেরকমভাবে আসে না। তাই পোস্তটাকে দিয়ে ঠিক 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। দেখো পোস্তটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। সমস্ত বড়াগুলোর সাথেই কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এরপরে এর ওপর থেকে আমরা কিন্তু একটু কাঁচা তেল ব্যবহার করব। যেহেতু পোস্ততে একটু কাঁচা তেল কিন্তু ব্যবহার করলে খেতে খুব সুন্দর লাগে। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো, কিন্তু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা এই ওপর থেকে লাস্টে যদি তোমরা দাও তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তাই কাঁচা তেলটা দিতে পারো, এতে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। কাঁচা তেলটাকে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে 1 মিনিট মতো রেখে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একদম দুর্দান্ত যেমন গন্ধ বার হয়েছে তেমন খেতে কিন্তু অসাধারণ। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের পোস্ত, আর তার সাথে থাকে যদি ডালের বড়া, তাহলে কিন্তু একদম জমে যাবে। গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন ট্রাই করো এরকম গরমের দিনে লাউ দিয়ে পোস্ত। আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না কতটা সুন্দর খেতে। খুব চটজলদি হয়ে যায় আর বানানোর কিন্তু কোনো রকম ঝামেলা নেই। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যদি রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর ঝটপট বানিয়ে নাও। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।